আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ইনস্টলেশন অফ WoodMart প্রিমিয়াম থিম। WoodMartের প্রিমিয়াম থিমটি কিভাবে আপনি ইনস্টল করবেন এবং এর A to Z বিষয়বস্তু আপনাকে দেখাবো। এরপরে দেখাবো WoodMart থিম যেহেতু প্রিমিয়াম থিম, আপনি কিভাবে এটা চিপ রেটে কিনতে পারবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলে দেব। তো চলুন আমরা থিম ইনস্টলেশনের ধাপে এগিয়ে যাই। আপনাকে যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে লগইন করবেন। লগইন করার পরে এই পাশে মেনু বার থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম মেনুতে আসার পরে উপরের দিকে দেখবেন অ্যাড নিউ থিম নামে একটা অপশন পাবেন। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে আপলোড থিম নামে একটা অপশন পাবেন। এখানে আপনাকে থিম ফাইলটা ধরিয়ে দিতে হবে। কেমন? তো চুজ ফাইলে যদি ক্লিক করি তাহলে আপনাকে আপনার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে আপনি ফাইলটি ধরিয়ে দিবেন। আমার ডেস্কটপের মধ্যে এই ফোল্ডারটির মধ্যে রয়েছে। তো মূলত যখন আপনারা থিমটা ডাউনলোড করবেন, পুরো ফাইলটা আনজিপ অবস্থায় থাকে, ওইটাকে জিপ অবস্থায় থাকে, আনজিপ করে নেবেন। আনজিপ করে নিলে এইরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন। এর মধ্যে WoodMart থিম নামে আরেকটা ফোল্ডার পাবেন। এখানে WoodMart নামে একটি ফাইল পাবেন। হ্যাঁ, এটাও জিপ ফাইল। এই ফাইলটিকে ধরিয়ে দিবেন। দিয়ে ইনস্টল নাও বাটনে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। নেটের পরিস্থিতি বা সবকিছুর উপরে ডিপেন্ড করে থিম ফাইলটি আপলোড হয়ে ইনস্টলেশনের প্রসেসটা চালু হবে। তো আমি একটু সময় যদি ব্রেক নেই তাহলে বন্ধুরা, এভাবে আপনার থিমটি ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এখান থেকে অ্যাক্টিভের একটি বাটন দেখতে পাবেন। এখান থেকে থিমটি অ্যাক্টিভ করে দিবেন। থিমটি অ্যাক্টিভ করে দেওয়ার পরে মূল যে থিম ইনস্টলেশনের যে মূল কাজটি সেটি শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে তার যে প্রথম অপশনগুলা সেই অপশনে নিয়ে এসেছে। তো এখান থেকে চাইলে আপনি স্কিপ সেটআপ করে দিতে পারেন, তবে যেহেতু একদম ফার্স্ট টাইম ইউজ করবেন এখান থেকে অনেক বিষয় রয়েছে, এগুলা সেটআপ করে নিলে থিমটা পুরোপুরিভাবে ইনস্টলেশন কার্যকর হয়ে যাবে। তো দেখেন এখান থেকে লেটস স্টার্ট বাটনটিতে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখান থেকে নেক্সট স্টেপ এই বাটনটিতে ক্লিক করার পরে যদি আপনি চাইল্ড থিম ইনস্টল দিতে চান তাহলে চাইল্ড থিমটি ইনস্টল দিয়ে নেবেন। যদি না চান তাহলে সেই ক্ষেত্রে এটার প্রয়োজন নেই, এটা স্কিপ করে দিবেন। এরপরে এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি WP বেকারি নাকি এলিমেন্টর কোনটা দিয়ে এডিট করতে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে বলে দিতে হবে। তো যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব, আমরা এলিমেন্টরকে সিলেক্ট করলাম। নেক্সট স্টেপ। এরপরে এখানে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো প্রয়োজন এই থিমটি চালানোর জন্য সেই প্লাগইনগুলো বলে দিচ্ছে। এই প্লাগইনগুলো ইনস্টলেশনের প্রসেসটা চালু করতে হবে। তো আমার এখান থেকে মোটামুটি সব প্লাগইনই প্রয়োজন, শুধু মেইলচিম্পটা এখন প্রয়োজন ছিল না। তারপরে আমি ইনস্টল এন্ড অ্যাক্টিভ অল এই বাটনটি ক্লিক করে দিলাম। আপনারা চাইলে সিঙ্গেল ভাবেও করতে পারতেন। তো এই জায়গাটা একটু সময় নিবে, আমরা একটু সময় পরে আবার ফিরে আসবো এই জায়গায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে পুরো সম্পূর্ণ প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেলে আপনাকে নেক্সট স্টেপে যাওয়ার জন্য নেক্সট স্টেপ বাটনটি অন হয়ে গেছে। এখন এর পরবর্তী ধাপটি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে এখানে বলে দিচ্ছে যে প্রি বিল্ড ওয়েবসাইট, তাদের যে ডিজাইন করা বিভিন্ন ওয়েবসাইটগুলো রয়েছে এগুলো আপনারা এখান থেকে আপনি যে মডেলের ডিজাইনের ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন সেই মডেলটা এখান থেকে ধরিয়ে দিতে হবে। কেমন? তো আমি আপনারা চাইলে এই যে লাইভ প্রিভিউ এই জায়গায় বাটনটায় ক্লিক করে আপনারা চাইলে এইভাবে এই ডিজাইনটা প্রিভিউটা দেখে নিতে পারেন। তারপরে যদি আপনার মন চায় সেই ডিজাইনটা আপনি তখন ইম্পোর্ট করে নিলেন। ঠিক আছে? তো আমি এই ফার্স্টটাই নিতে যাচ্ছি। এখান থেকে আমি ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করলে আমার এই ডিজাইনটা আমার যে সিস্টেম অর্থাৎ হোস্টিং বা ওয়ার্ডপ্রেস যে
সেটআপ, সেখানে আমার এইটা এর যে আনুষঙ্গিক যে ফাইল বা ডিজাইন সম্পূর্ণটা ইম্পোর্ট হয়ে যাবে। কেমন? তো এরপরে মূলত একটু সময় নিচ্ছে। এইটা প্রসেসটা শেষ হয়ে গেলে মোটামুটি থিম ইনস্টলেশনের প্রসেসটা প্রায় শেষের পথে। তবে আরো কিছু বেসিক বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার এই ডেমোটি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ভিউ পেজ এই বাটনটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের পুরো যে ডিজাইনটি, সেই ডিজাইনটি ইম্পোর্ট হয়ে গেছে এবং এইটা আমার লাইভ হয়ে গেছে। কেমন? তো এখান থেকে আপাতত নেক্সট স্টেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে কংগ্রেচুলেশন দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার পুরো প্রসেসটি থিম ইনস্টলেশনের পুরো প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই উডমার্ট থিমটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির থিম। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এর যে ফাংশনগুলো এইগুলো আপনি এইখানে পাবেন। এই কথাটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই পাশে একটি উডমার্ট নামে মেনু যোগ হয়ে গেছে। তার আন্ডারে হেডারের অপশনগুলো এই জায়গায় পাবেন। প্রি-বিল্ড ওয়েবসাইট যদি দেখতে চান এই জায়গায় পাবেন। আর আপনার হচ্ছে থিম সেটিং, কেমন? এই যে থিম সেটিং, এই যে যাবতীয় থিমের A to Z যত ধরনের সেটিং আছে এই থিমের সব সেটিং গুলো আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। তো মূলত এই হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস উডমার্ট থিম। অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি থিম এবং অনেক ফাস্ট। তো আপনারা যদি থিমটি ভালো লাগে, থিমটি যদি চান, তাহলে আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে থিমটি আপনারা সংগ্রহ করতে পারেন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। লিংকে গিয়ে আপনি প্রোডাক্টটি পারচেজ করে নিবেন। তারপরে ডাউনলোড করে প্রোডাক্টটি ইনস্টল দিয়ে দিবেন। হয়ে যাবে। এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।